হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে চা নিয়ে চলে এসেছি ঘরে। আর চাটা কিন্তু আমিই বানিয়েছি, কারণ দুধ চা যেহেতু, আর আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা করছে। এই কদিন একটু দুধ চা খেতে কিন্তু বেশ ভালোই লাগছে, তো সুন্দর করে সকালবেলা দুধ চা বানিয়ে নিয়ে আমি ঘরে এসেছি। আর এসে তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম সুন্দর করে। এবার বসবো, দুজনে মিলে বসে চা। সকালবেলা আমাদের দুজনের এই চা খাওয়ার মুহূর্তটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। দুজনে মিলে একসাথে গরম গরম চা দিয়ে দিনটা শুরু করি। তারপর তো সারাদিন বরের কাজে, আমি আমার বর বাড়িতে না থাকলেও তাও সারাদিন অনেকবার আমাদের ফোনে কথা হয় দুজনে। চা খাওয়া হয়ে গেছে, তো কালকের থেকে একভাবে কাচাকুচি চলছে। তো দেখো আবার এখন সকালবেলা দেওয়া হয়েছে, কালকে দুবার কাঁচা হয়েছে, আজকে সকালে একবার তিনবার, প্রচুর কাচাকুচি জমেছিল। তো এই দেখো এই যে ঘরের মধ্যে কিন্তু মেলে দেওয়া হয়েছে, ঠিক আছে, এদিকে আছে, তারপরে এই যে বারান্দার দিকে আছে, ঠিক আছে। আর কিছুটা এই যে এগুলো এখনো কাচতে বাকি। আর এই ঘরের খাটে অবস্থা সব এলোমেলো যদিও। আর এই দেখো এগুলো কাঁচা হয়ে গেছে, শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করতে হবে। আপাতত এখানে রাখা হয়েছে। তো রান্না কি করব দেখি, বুঝতে পারছি না। ফ্রিজে তরকারি রয়েছে, হ্যাঁ ও রাত্রিবেলা এক জায়গা থেকে খাবার নিয়ে আসবে, ওই জন্য দুপুরটা মতো শুধু করতে হবে। এবার কি করব সেটাই বুঝতে পারছি না, কারণ হচ্ছে আমার কারেন্টের মানে লাইন এখনো ঠিক হয়নি, তো যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে। আর ইন্ডাকশানে যে রান্না করব, বোর্ড ফোর্ড কিছু ঠিক নেই ইন্ডাকশানে, মানে কোনো বোর্ড ঠিক নেই, তো ওই জন্য কোথায় ইন্ডাকশানটা নিয়ে গিয়ে রান্না করবো, রান্নাঘরে কোনো কারেন্টের কানেকশন নেই, মানে বোর্ড নেই। কি সমস্যা যে হচ্ছে মানে বলার মতো না। করতেই পারছে না, কারণ সকাল হলে তো যাচ্ছে, আমি করতে পারছি বলে করছে। এবার আমি যখন অসুস্থ হয়ে যাবো তখন তো আবার ও করবে, তাই না? তো যাই হোক, আজ কয়েকদিন একদিন এসেছি, ও কিন্তু একটানা এখানে দোকান করছে, মানে হ্যাঁ। তো এই ওর একটু কাজের চাপ যাচ্ছে, তো কারণ এতদিনকার ডিউ পড়ে আছে। তারপরে এখানে যখন গোবরডাঙ্গায় ছিলাম ওখানে একদিন কামাই হয়েছে, এখানে এসে একদিন কামাই হয়েছে, তারপর আমার জন্মদিনের দিন কামাই হয়েছে। তো 2-3 দিনের কামাই ওর একটু ডিউ পড়ে গেছে, কাজ প্রচুর পড়ে গেছে, তাই জন্য কদিন দোকান থেকে বেরোতেই পারছি না। তো টানা কয়েকদিন একটু দোকান করে নিই, তারপরে ও টানা একদিনের জন্য একটা ছুটি নেবে, ফুল একদিনের জন্য। আর ওই একদিন বাড়িতে থেকে ও সব কাজ করবে, মানে যেগুলো বাকি পড়ে আছে। তো সেই সময়টাই আসছে না, বুঝেছো? তো চলো তোমরা দেখতেই পাবে কি রান্না করি। ফ্রিজে একরকম তরকারি আছে, দেখি শুধু ভাতটাই করে নেবো, বেশি ঝামেলা করতে ইচ্ছা করছে না, কারণ কারেন্টের ডিস্টার্ব তো। আজকে ওকে বাজারে যাওয়ার কথা ছিল সকালবেলা, তারপরে আমি বললাম থাক, আজকাল বাজারে যেতে হবে না, এমনি সবজি আছে ফ্রিজে, মাছটা নেই। আমি ভাবলাম যে থাক আজকে। হ্যাঁ ও কোনো ব্যাপার না, আমি তো খালি পেট নেই, চাটা খাওয়া হয়ে যেত। দাও বন্ধুরা, আমি আলুটা কুচিয়ে নিলাম। এই দেখো কি সুন্দর করে আলু কুচিয়েছি, আলু কুচিয়ে ধুয়ে নিয়েছি। বটিতে বসে বসে কোচালাম, মেঝে বসে বসে মেঝে একটা ব্যাগ পেতে নিয়েছিলাম, তারপরে নোংরাগুলো ফেলে দিলাম। তো এখন আমি আলুটা ভাজা করব সকালে খাওয়ার জন্য, কারণ কালকের ভাত রয়েছে, সকালে ওইটা দিয়ে খাওয়া হবে, গরমে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত, সেই টেস্ট। তো চলো আমি ঝটপট করে নিই। আর কালকে যে বর তেল নিয়ে এসেছিল, তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে ভাজা করব। এই দেখো কি অবস্থা, কি করছে সত্যি কথা, কাছতে একটু দেখাই, তুই সরে যা। দেখো বন্ধুরা, গায়ে দিয়ে তেল বেরোচ্ছে, এই তেলে রান্না করা হবে। ইসছি কি অবস্থা, এত পরিমাণে ঘেমেছে, কি আর বলবো, কানেকশান করছে, নাহলে তো রান্না হবে না। আর এই সিলিন্ডারটা বেকার বেকার আনা হলো, একদিন রান্না করে ভাগ্যিস গোবরডাঙ্গার বাড়ি নিয়ে যাওনি, নইলে কষ্ট করে নিয়ে যাওয়াই সার হতো। তো এর উপরে কিন্তু অ্যাডভেস্টার আছে, ঠিক আছে, তার নিচে দরমার, এবার এর নিচে হবে শামিয়ানা। হ্যাঁ আমরা করব, এই যে সমস্ত পাইপ টাইপগুলো দিয়েছি সব ঢেকে যাবে, সুন্দর ফিনিশিং আসবে। আর এই শামিয়ানার নিচে আবার সব লাইটিং হবে, দেখে নিন আমরা কি করি দেখো, খালি অন্যরকম ক্যালি হবে, তোমরা দেখলে বুঝতে পারবে। শুধু একটু সময় লাগবে।
খাওয়া দাওয়া করতে বসলাম, এই দাও। এত শুকনো লঙ্কা খাওয়া ভালো না কিন্তু। আরে একটাই নিয়েছি, তোমাকে দিয়েছি 3টে। তো চলো বন্ধুরা, আর এই যে হচ্ছে আলু ভাতা, এই তো এই যে আলু ভাতা, আলু ভাজা, হুম, পেঁয়াজ, আর এখানে আছে শুকনো লঙ্কা ভাতা। তো এই যে আমাদের সকালের খাবার। এখন কটা বাজে? 11টা বাজে। আসলে ওই বোর্ড ফোর্ড ফিটিং করছিল তো, ওর জন্য দেরি হয়ে গেল, নইলে কানেকশন ছিল না, রান্না করতে আর পারছি। ওর ইন্ডাকশন মাইক্রো ওভেনের পয়েন্টটা করে দিলাম। হ্যাঁ, নইলে রান্না করবো কি করে, গ্যাস নেই, ইন্ডাকশনই তো ভরসা। টুংটাং করে হচ্ছে আমাদের কাজ, কারণ আমি যদি ফুল ছুটিও নিই তবুও গোছাতে 3 দিন লাগবে কমপক্ষে। আর ও তো একদিনও ছুটি নিতে পারছে না, এত কাজের চাপ। নাও শুরু করো, জলদি, দেরি হয়ে যাচ্ছে। সব নোংরা করছে দেখো বন্ধুরা, আমার আবার সব পরিষ্কার করতে হবে। এইগুলো না বাইরে গিয়ে করবা, এমনিই পরিষ্কার করতে হবে সব, কারণ কাজ বাজ করেছে, সব নোংরা হয়ে গেছে, ঝাড় দেবো, মুছবো। তো বন্ধুরা, ডাবে এত বড় পাইপ তোমরাই প্রথম দেখছো, ঠিক আছে? ও তোমরা যে পাইপে হচ্ছে ডাব খাও অ্যাকচুয়ালি রাস্তা থেকে, ওটা চায়না পাইপ আর এটা জাপানি। ওই পাইপ খানিকটা কিনে রাখতে হবে, তাহলে গ্লাসে ডালা ঝামেলা থাকবে না। হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ, একদম নোনতা, তাই না? এইগুলোই ভালো খাওয়া উপকার। তোমার মুখ এক সাইড লাগছে কি সুন্দর, আর এক সাইড লাগছে ব্ল্যাক। কারণ লাইট তো এক সাইডে আছে। এটা যদি টিউব হতো তাহলে পুরোটাই ভালো লাগতো। এই লাইট লাগাবো কবে বলছিলে? ফুল রাউন্ড করে লাগাবো। নোনতা হলে ভালো খেতে, না আগের দিনেরটা এত নোনতা ছিল, সে একদম বাজে খেতে ছিল। হ্যালো বন্ধুরা, অনেক সময় পরে স্নান টান করে আসলাম তোমাদের সামনে। সেই সকালবেলা দেখা করেছিলাম, তারপর দিয়ে আমাদের উপর দিয়ে ঝড় বয়ে গেল, মানে কাজের ঝড়। তো তারপরে তো বর ঘেমে নিয়ে একাকার সমস্ত কাজকর্ম করলো, খাওয়া দাওয়া করলো, তারপরে ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে দোকানে চলে গেল। ওই 11:30টার দিকে গিয়েছিল আজকে, কারণ বাড়ির কাজগুলোও তো করতে হবে ওকে। তারপরে আমি ওই কাজবাজ করলে জানো তো ঘরে কত নোংরা হয়, এটা ওটা সেটা, তার মার খুলেছে সব, তারের টুকরো, ধুলো বালি, সেগুলো সব ঝাড় দিলাম, মুছলাম, বাসন মাজলাম, পুরো ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছেছি। এই বাড়িতে আসার পরে এখনো তোমাদের সঙ্গে কোনো রকম কারণ কাজ শেয়ার করা হয়নি, অথচ এখানে আসার পর থেকে 2 দিন আমি রেস্ট নিয়ে 2 দিন পর থেকে সমস্ত সব কাজ কিন্তু আমি একাই করছি, প্লাস রান্না বান্না সব কিছু আমি একা করছি। আমার শরীরটা ভালোই আছে এখন। 2 দিন খুব খারাপ ছিল, কারণ অতিরিক্ত ধকল গিয়েছিল এক জায়গাতে এক জায়গায় আসা, তখন কোনো কাজ করতে পারিনি। কিন্তু এখন কিন্তু আমার বর ফুল দমে কাজ করছে বাইরে, প্লাস ঘরে, মানে ওর যেগুলো কাজ, আর প্লাস সাংসারিক যেগুলো A to Z কাজ হয় সেগুলো কিন্তু সব আমি করছি। একটা কিছুতে আমি আমার বরকে হাত লাগাতে দিচ্ছি না বলতে সময়ও পাচ্ছে না, প্লাস আমিও দিচ্ছি না। তো তারপরে ইন্ডাকশানটা ঠিক করা হলো, তারপরে কোনো রকমের 2টো রান্না করলাম। রান্না করার পরে আজকে সকাল থেকে দুবার, হ্যাঁ সকাল থেকে 2বার মেশিন চালানো হয়েছে, কালকে 2বার মেশিন চালানো হয়েছে। তো একবার করে মেলে দেওয়া হয়েছে, বাইরে তো এখনও দড়ি টাঙানো হয়নি, ঘরের ভেতরেই দড়ি টাঙানো হয়েছে। তো একবার করে মেলে দেওয়া হয়েছে, সেগুলো শুকিয়ে গেলে খাটে টাল করে রাখা হচ্ছে, তারপর আবার মেলে দেওয়া হচ্ছে। তো সকাল থেকে আমি 2বার মেলে দিয়েছি, আমার বর সকালে উঠে একবার মেলে দিয়েছে, কালকে রাত্রে যে কাঁচাটা হয়েছে সেটা মেশিনের মধ্যেই ছিল, আর সেটা সকালে উঠে মেলে দিয়েছিল। তারপরে বর চলে গেল, তারপর সেগুলো আমি তুলে আবার যে কাঁচা হলো সেইটা আমি মেলে দিয়েছিলাম, তারপর আবার সেগুলো তুলে খাটে রেখেছি টাল করে, এখনও কিছু ভাঁজ করা হয়নি। আবার এখন এক সেট মেলে দিয়ে, মানে মেশিন থেকে বার করে এক সেট মেলে দিয়ে আসলাম বাইরে, মানে বাইরে বলতে বারান্দায়, ঘরে, সব জায়গায়। তারপরে স্নান টান করে এই যে ফাইনালি এসে বসলাম। তো খাওয়া দাওয়া করবো, এখনও বর বাড়ি আসেনি, এখন 2:44 বাজে। আজকে একটু দেরি করে আসছে, কারণ ও গেল ওই 11:30 12টার দিকে চলে এসছে। যাচ্ছি, দেখো ঘর বাড়ি সব কিন্তু পরিষ্কার, ঠিক আছে? এই দেখো সব মেলা জামা কাপড়, সব জামা কাপড় মেলে দিয়েছি, ঘরটা সব মুছেছি পরিষ্কার করে। ও কেমন করছো? কি গরম বাইরে, অতিরিক্ত দম, কাজ করতে গেলে না দম লেগে যাচ্ছে। এই
বেশি গরম হলে আবার কি হয় বলো তো, ঝড় হওয়ার সম্ভাবনা। ঝড় তো হবে, ঝড় তো তালা দিয়ে দাও, আম তালা দিয়ে দাও। আমি তোমাকে বলি, যখন দরজা খুলবে দুটো খুলবে, যখন গেট খুলবে দুটো খুলবে, কারণ এখন তুমি দুজন মানুষ সমান। তালা দেবা না? না দেখো আম দিয়েছে, চলো ঘরে চলো দেখাচ্ছি। 4টে আম বলেছে। এই দেখো, আমি তুমি সেই রেখে গিয়েছিলে না, আমি ডবল করে মেলেছি, সব শুকিয়ে গেছে, এইটা লাস্টে আবার এখন মেলে দিলাম। বাহ খুব সুন্দর। মানে সেইগুলো তুলে ফেলে আবার মেলেছিলাম। দরজাটা খুলে রাখলে অসুবিধা। দেখো সব কাপড় টাল করেছে এই যে খাটের উপরে, সব ভাঁজ করতে হবে, সব কাঁচা। অন্ধকার আসছে। তুমি বলেছিলে না 4টে আম আনতে, এই যেখানে আম দেয়, আমি যে গোডাউনটা এসে কাজ করেছিলাম। এতগুলো দেখো চাটনি করতে বলেছে, আমি তো এত দিতে হবে না, তো বলছে তোর মায়ে বলিস কোনো চাটনি করতে, বুঝলে? ওই আমার দোকানের সামনে যায়। ঠিক আছে, আম মাখা খাবো। দেখো কতটা ঢালো ঢালো। ঢাললে হবে না, এটা অন্য জিনিস আছে। এই সব কিন্তু ভালো ফ্রেশ আম, কিন্তু তাই তো দেখছি, এই গাছ থেকে পেড়ে এনেছে সব। আম এত বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, আমের চাটনি করব। কতটা আম দিয়েছে দাদা? তুমি নাও স্নান করো, আমি সবে স্নান আমি করলাম। একদিন দাম জিজ্ঞেস করছি বাজারে, আম কত কিলো, বলছে 80 টাকা কিলো, আর এখানেই 2-3 কিলো আম আছে। বন্ধুরা খাওয়া দাওয়া করতে কিন্তু বসে পড়েছি, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করলাম। একটা সে ফ্রিজে উচ্ছে রয়েছে, বার করাই হয়নি। করবো না, থাকবে তো ঠান্ডা, তাহলে বার করতে আমি খেয়ে নেবো। সে কচু শাকটাও রয়েছে একটু, থাকবে, রাত্রে হবে। আমার মাথাটা পুরো গেছে, বুঝলে তো। আমি ভাবলাম উচ্ছেটা রয়েছে, ওটা ঠিক টাইম মতো বার করে দেবো, আর একটাই তরকারি করি, বেশি ঝামেলা করার দরকার নেই, তাড়াহুড়ো করে, তো সেইটাই ভুলে গেছি। তো যাই হোক চলো তোমাদের দেখাচ্ছি, ভাতটা বেড়ে নিই আগে। তোরা এই দেখো ভাত ঢেলে নিয়েছি, আর আমার ফোনে চার্জ নেই। আর এই হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া লাঞ্চ মেনু। ফোনে ফ্ল্যাশ না থাকলে না ঠিকঠাক দেখানো যায় না, বলো। চলো খেয়ে নিই। বন্ধুরা এখন বাজে হচ্ছে 5:30 বাজতে যাচ্ছে, 5:28 বাজে। তো আমার বর এক্ষুনি বেরোবে, রেডি হয়ে গেছে। এই দেখো, এখানে এসো, এখানে এসো, ওদিকটা অন্ধকার লাগছে। এই যে ও আচ্ছা, আমি মনে সামনে যেতে হবে। তাহলে বন্ধুরা দোকানে বের হবো, তার আগে আমার একটা পোস্ট দিয়ে নিই। হ্যাঁ, আর ওই চুল আছড়াও, হট। দেখো দেখো কোনো হাত তো নয়, আবার যেমন লোকে কটাক্ষ করো না, ঠিক আছে? ওটা এমনি মজার চলে করলো। তোমাদের সাথে একটু মজা করলো, তাই তো। হ্যাঁ দেখো সবসময় তো তোমাদের কি হচ্ছে, রান্না করে এসে ভিডিও দেখছো, আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, খাওয়ার পরে কষ্ট হয়ে যাচ্ছে, তো এটা একটা এন্টারটেনমেন্ট, ঠিক আছে? তাই বলে যে আমাকে আবার কাপিল শর্মা ভেবে নিই। তো চলো বেরিয়ে যাবে, আমি কি করবো, আমি এবার একটু শুয়ে থাকবো, ফোন দেখবো, আর কি করবো বলো তো। আসলে আমি এখানে আসার পর থেকে একদিনও নিচে যাইনি, বাইরে, বলো। এই কি ব্যাপার গো, আমি তো সেই কবে এসেছি। ঠিক আছে চলো, তাহলে ওই জন্য আমার কিরকমটা হচ্ছে এইবার। আচ্ছা এসো, তাহলে মনে দেব। কবে নিয়ে যাবা ঘুরতে? রাস্তা রাস্তা ঘুরবা, চলো এসো। তো যাই হোক, ও বেরিয়ে যাচ্ছে, আমি দরজা তো শুয়ে থাকবো, আর কি করবো। দেখো আবার এসেছিল উপরে, কারণ সেই টিফিন কৌটোগুলো, সেই হাঁড়ি করে তো অনেক এর ভেতরে ভেতরে তো রাখা হয়। হ্যাঁ, সেই মা পাঠিয়েছিল না খাবার দাবার, তার জন্য। এই আসতে দেরি হয়ে যাচ্ছে আমার। তো দেরি হোক, 5 মিনিট দেরি হোক, তাই বলে ওরকম ধরপা ধরপা করতে গিয়ে যদি পড়ে টরে যাও, তখন তো আরেক জ্বালা হবে। তো বন্ধুরা এখন বাজে রাত 9:30, আর বেসিনের ওইখানটায় ওয়াশিং মেশিন ছিল, যার জন্য আমি বাসন মাজতে পারিনি, অনেকগুলো বাসন জমে গিয়েছিল, তাই জন্য এখন ওয়াশিং মেশিনটা সরিয়ে দিয়েছিল বিকেলবেলা, কাচাকুচি হয়ে গেছে বলে। সেই বাসনের টাল আমি সব মেজে কমপ্লিট করলাম, তারপর রান্নাঘরটা পরিষ্কার করে মুছে দিলাম। আর আমার অবস্থা পুরো গরমে শেষ, পুরো জামা কাপড় সব ভিজে গেছে। আমি জানতাম জামা কাপড় ভিজে যাবে, তাই জন্যেই অন্য একটা নাইটি পরেছিলাম বাসন মাজার সময়, তো সেটা একদম ভিজে গেছে। এই দেখো কত বাসন আমি মেজেছি। এখন আমি যাব স্নানে, স্নান টান করে এসে তারপরে আগের দুপুরে যে নাইটিটা পরেছিলাম ওইটা পরবো। তো ওই নাইটিটা যেহেতু নতুন, তাই জন্য ভাবলাম ভিজে যাবে, দুপুরেই পড়েছি, তাই জন্য অন্য একটা নাইটি পরে বাসনটা মেজে নিলাম। তো আমি এখন স্নানে ঢুকবো, স্নান করে এসে কথা বলছি। বন্ধুরা আমি তো স্নান টান করে চলে এসেছি, তার কিছুক্ষণ পরে অনুপম বাড়ি আসলো। ও বাড়ি আসতে একটু দেরি হয়েছিল, 11টা বেজে গিয়েছিল, তো বাড়ি এসে এই যে
লাইটগুলো এখনো লাগানো হয়নি বন্ধুরা, ওই জন্য খাপছাড়া অন্ধকার। তো সকালে একবার স্নান করেছিল আর বাড়ি এসে স্নান করলো। আসলে শুধুমাত্র এই এক সাইডে লাইট, যতই জোরালো লাইট আমি দিই, এক সাইডে লাইট থাকলে আমার এই সাইড থাকবে আলো, এই সাইড থাকবে অন্ধকার। তো আমার এই জন্য ওখানে একটা টিউব লাগাতে হবে, ওখানে একটা টিউব লাগাতে হবে। এই পাশটা আর কিছু দেবো না, দু সাইড থাকলে টিউবে যেটা দেখা যাবে ওতে হয়ে যাবে। আর পুরো রাউন্ডে ইচ্ছা আছে চারিদিক দিয়ে লাইট দেবো, আর টিভির পেছনটা একটু ব্যাকগ্রাউন্ড করবো। এখন এগুলো ইচ্ছা আছে, কবে হবে জানি না, ঠিক আছে? তো যাই হোক, কী খাবার এনেছো দেখো, আমার খুব খিদে পেয়েছে। ও তো খেয়ে এসেছে আর আমি এখন খাবো। আর যখন আমরা ঘর বাড়ি গোছাচ্ছিলাম, তারপরে চলে যাচ্ছ কেন, কথা বলছি তো, তোমার তাক করাও চলে গেল। যখন ঘর বাড়ি গোছাচ্ছিলাম ওই দুদিন, সত্যি বলতে অনুপমের স্নান করার টাইমটুকু পাইনি। তার মানে কতটা ব্যস্ত ছিল ভেবে নাও। সত্যি বলতে ওই দুদিন এই গরমের ভিতরে স্নান করার সময় পাইনি। এখানে যেদিন এসেছিলাম সেই দিন রাতে স্নান করেছিল, মানে একদিন করেনি আর তারপরের দিন সারাদিন করেনি, সেদিন রাতে করেছিল। তো একদিন কমেন্ট করেছে কি নোংরা, এই গরমের ভেতর স্নান করে না। আচ্ছা মানু, অল্প করে ভাত এনে সেদিকে এসো তো। ভাত আছে দুপুরের, ভাত না আনলেও হতো, তুমি খেয়ে আসবে, আমার তো খেয়ালই ছিল না, তাহলে ভাত আনতেই বলতাম না। এদিকে এসো, গরম ভাত খাও, গরম ভাত, বুঝলে? এই দেখো বন্ধুরা, আমি টেবিল ক্লথটা পেতেছি, মানে এটা শাড়ি। আর এই দেখো বন্ধুরা, আমি ভাত এনেছি। এই দেখো মানুষের জন্য একদম অনুষ্ঠান বাড়ির ভাত, হবে তো? এটা গেল, এগুলো তো ফেলে দিই। হ্যাঁ, ভাত নষ্ট হতে তুমি এটা হাত ধোবে। আর মাদুরটা পাতা হয়নি, দাঁড়াও। মাদুর পাততে হবে না, আমি একা খাবো, মাদুর পাততে হবে না। আচ্ছা গেল ওটা। তারপরে এটা কি এটা? এটা হচ্ছে কাবলি ছোলা আলুর ঝোল, তরকারি, ঠিক আছে? ঝোল না। হ্যাঁ, তারপরে পায়েস, ঠিক আছে? ডাল এনেছো? তারপরে গেল ডাউ। বল বন্ধু, কেমন আর হয়েছে? এর মধ্যে কি? এর মধ্যে কুচবি নেই। তো চলো, হয়ে যাচ্ছে আমার খাবার রাতের। খেয়ে কি বলো? খুব ভালো। এখন আর একটা তরকারি ছিল, আনতে পারিনি। কি তরকারি আনোনি? ওই তোমার হচ্ছে পুঁই শাকের। তো চলো খাই, মানে অতটাও না, এগুলো দিয়ে হয়ে যাবে আমার। টাটা। তো বন্ধুরা, তখন তো তোমরা দেখলে যে মানু খেতে বসেছে, তারপরে আর ভিডিও করা হয়নি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, তাই আবার মানুকে বললাম একটু ক্যামেরাটা অন কর। এই দেখো, মানুর জন্য আঙুর নিয়ে এসেছি। কেমন দেখাচ্ছে মানু? দেখো, লাইটের দিকে দেখো, ভালো? এই আঙুরগুলোই না ভেতরে দানা টাইপের আছে। জানি না এগুলো খাওয়া বেশি উপকার নাকি সরু সরুগুলো খাওয়া বেশি উপকার। তো তোমরা যারা ওই জানো, মানে অনেকেই তো আছে অভিজ্ঞ আমাদের থেকে অনেক বয়সে বড়, তো তোমরা একটু বলে দাও তো এই আঙুর বেশি ভালো হবে না ওই সরু সরু লম্বা টাইপের যেগুলো ভেতরে দানা নেই ওইগুলো বেশি ভালো হবে? তো চলো, এটা আমি ধুয়ে ফ্রিজে রেখে দেবো। ধুতে হবে না? ধুতে হবে না? তো ঠিক আছে, চলো এভাবে রেখে দিয়ে আসি।